নমস্কার। শ্রদ্ধেয় অসিত বাবু, আমরা শুনেছি যে আপনি একটা কবির দল গঠন করছেন। আমাদের সমাজে দেখা যায় অনেক কবির দল রয়েছে, প্রবীণ থেকে নবীন পর্যন্ত সকলেই কম বেশি আমাদের একাধিক কবির দল দেখতে পারি আমরা। তারপরেও আপনারা নতুন করে কবির দল গঠন করছেন কেন? আপনারা কি দিতে চাইছেন সমাজে যা অন্য কবির দলরা দিতে পারেনি? তেমন কোনো তথ্য আপনারা দিতে চাইছেন, নাকি ওই একই ধারা একই ঘরানায় আপনারাও চলবেন? তাহলে নতুন করে আপনাদের দল খোলার কারণ কি? তার জন্য প্রথমেই আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিষয় হচ্ছে নতুন কথা এই দেওয়া যে কবিগানের ঘরানাতে পৌরাণিক আলোচনা, ভক্তি প্রসঙ্গ ছিল, সেটা তো রইল, সেটা আরো বিস্তৃতভাবে আরো ডিপলি আধ্যাত্মিক আলোচনা হোক। নৈতিক শিক্ষার একটা জায়গা কিন্তু কবিগান চিরদিন। এক সময় কবিগানের মধ্যে খিস্তি খেউর হতো। অন্তঃপুরবাসী যত মাতা ভগিনী, পিসিমাসি, তারা কিন্তু কবিগান শুনতে পারতেন না বা তারা অনধিকারী ছিলেন, মানে গালি গালাজ এগুলো হতো। এই যে কবিগানের প্যাটার্ন, সেটাকে সমালোচনা করেছেন স্বয়ং কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু কবিগানের আর একটা যে ধারা, বিশুদ্ধ ধারা, ভক্তিবাদী ধারা, যেখানে লোকশিক্ষার একটা নতুন দিক উন্মোচিত হয়, সেই দিকের উষাকালের যিনি নবরবি ছিলেন তিনি কিন্তু শ্রীমৎ তারকচন্দ্র সরকার। তিনি কিন্তু এই গানের মধ্যে ভক্তি প্রেম রস নিয়ে আসলেন এবং পরিশুদ্ধতা করলেন, অশ্লীলতা অংশ বর্জন করলেন। সখীউক্তি, শ্রীরাম বিচ্ছেদ, এই জায়গাগুলো, ভাবাঙ্গ গীতি, এই জায়গাগুলো কিন্তু মুখ্য স্থান দখল করলেন। এরপর থেকে ভক্ত পরিমণ্ডলে, তাত্ত্বিক পরিমণ্ডলে কবিগানের কিন্তু জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পায়। আমরা যদি তারকচন্দ্রকে দেখি, তাহলে রসিক সরকার পর্যন্ত যদি টেনে আনি, তাহলে একটা ব্যাপক বিবর্তন আমরা লক্ষ্য করছি এবং তার সমৃদ্ধি ঘটছে এই ধারায়। তাহলে নতুন কি হলো? ভক্তিবাদের একটা ধারণ আছে, পৌরাণিক একটা প্রসঙ্গ আছে, সামাজিক শিক্ষা একটা ব্যাপার আছে। তা বাদেও মানুষের লোকশিক্ষা বা জেনারেল নলেজ, সাধারণ জ্ঞানের বৃদ্ধিতে একটা কাজ করে, বিনোদনেও কাজ করে। এবার বিনোদনও সময়ের সঙ্গে বিবর্তিত হতে হয়, তা না হলে একঘেয়ে লাগে, ক্লিশে লাগে বিষয়টা। তাহলে এক হচ্ছে বিনোদনের ঘরানাও ধীরে ধীরে চেঞ্জ হবে। নতুন আসছেন যারা কবি, বর্তমানে গাইছেন যারা নবীন প্রবীণ, তাদের সবাইকে ধন্যবাদ, প্রণাম। যারা এই ধারাটাকে ধরে রেখেছেন, তাদের মাধ্যমে আমরা বিনোদিত হচ্ছি, আমরা সমৃদ্ধ হচ্ছি। তারপরেও শাস্ত্রীয় জ্ঞানের যে গভীরতা, শাস্ত্রের মধ্যে যে ভালো মন্দ উভয় দিক নিয়ে যারা মন্দ বলছেন, তারা হয়তো মন্দটাই বলে যান। আমি উদাহরণ দিতে চাইছি না, তারা ভাববেন হয়তো ব্যক্তিগত আমার কোনো অশ্রদ্ধা তাদের প্রতি আছে, তা নয়। আবার যারা আছে তারা শুধুই প্রশংসাটুকুই করে যান। কিন্তু একটা বিষয়ের মধ্যে কিন্তু ভালো মন্দ মিশ্রিত থাকে। তাপসবাবুর ইচ্ছে যেটাকে সমালোচিত আকারে পরিবেশন করা, অর্থাৎ বিচারের ভার থাকবে শ্রোতার উপর, সত্য মিথ্যা তথ্য যা আছে অ্যাজ ইট ইজ তুলে ধরা, তাহলে যাতে মানুষের চিন্তার দুয়ার খুলে যায়, তাদের বিবেচনা গবেষণার ক্ষেত্র আরো প্রশস্ত হয়, এইটা একটা উদ্দেশ্য। আর আধুনিক জ্ঞান বিজ্ঞানের সঙ্গে আধুনিক ভারতীয় রাজনীতি, সমাজনীতি, সংস্কৃতির সঙ্গে তাল মিলিয়ে এক সংস্কৃতি ঐতিহ্য আর এক প্রগতির পথে কিভাবে ধাবিত হওয়া যায়, সমাজ সংস্কার এবং সমাজের যে শিক্ষা আন্দোলন, সৌভ্রাতৃত্বের আন্দোলন, সেটাকে কি করে আরো বেগবান করা যায়, তার উদ্যোগ বা আমাদের এই যজ্ঞের হোতা কিন্তু তিনি আমাদের টর্চ বেয়ারার বা ধ্বজাবাহক। আমরা তার টেনে আছি। নতুন কিছু পাবেন আশা করি। বৈজ্ঞানিক জিনিসগুলো, ঐতিহাসিক দিকটা ব্যাপক তুলে ধরা হবে, যেটা কিন্তু কবিগানের বিষয় নয়, বরঞ্চ ইতিহাসের নিরস তথ্য আলোচনা করতে গেলে খানিকটা রসাভাসী হয়ে যায়, রসের ব্যাঘাতি ঘটে, রসভঙ্গ ঘটে। কিন্তু তার মধ্যেও যদি পরিবেশনের দক্ষতা থাকে, তাহলে ওই কথার মধ্যেও কিন্তু ইতিহাসের ঝলক দেওয়া যায়, কথা বলা যায়, অন্তত ইতিহাসের প্রতি শ্রোতাকে উৎসুক করে তোলা যায়, আগ্রহী করে তোলা যায়। তাহলে ঐতিহাসিক দিক, বৈজ্ঞানিক দিক, আধুনিক নীতি নৈতিকতার দিক এবং এই সময় বিশ্বের সেরা চিন্তাগুলো যে যে দেশে, যে যে ভাবে, যে যে ভাষায় উঠে আসছে, সেইগুলো সাধারণ বাঙালি শ্রোতার সামনে কবিগানের মাধ্যমে, সুর ও ছন্দে আলোচনার মাধ্যমে পরিবেশন করাটাই মুখ্য উদ্দেশ্য। বাকি দেখা যায়। আপনাদের শুভেচ্ছা, আপনাদের সহযোগিতা এবং আমাদের সাধনা
আমাদের প্রচেষ্টা আমাদের কতদূর নিয়ে যায়। সবাই ভালো থাকুন, নমস্কার।